হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা মোটামুটি আছি। আর আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু ইন্ট্রোটা ফার্স্টে দিইনি, ফার্স্টে একটু ভিডিওর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, মামি শাশুড়ি, তারপরে মামা শ্বশুর সবাই এসেছিলো। তো হঠাৎ কেন মামি শাশুড়ি মামা শ্বশুর এলো সেগুলো সবই বলবো। আর এখন জানাই গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। আর তোমাদের সাথে যখন ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি তখন ওই 5:30 এরকম হবে। তো বাবা মা তারপরে মামা মামি এসেছিল। হঠাৎ করে এসেছিল, তার কারণ হচ্ছে আমার ঠাকুমা না কিছুদিন ধরে বেশ অসুস্থ হয়ে পড়ে আছে। মানে কয়েকদিন হাঁটা চলার বেশ করছিল, কিন্তু এখন আর সেটাও পারছে না, বিছানাতেই আর কি পড়ে রয়েছে। তোমরা তো দেখেছোই, বেশ ভালো। দাদু যখন মারা যায় তখন ঠাকুমা বেশ ভালোই ছিল। এখন ঠাকুমার যে দাদু মারা যাওয়ার পরই না ঠাকুমার সেরকম কারোর সাথে কথাবার্তা বলে না। তো ঠাকুমার অবস্থা ভীষণই আর কি খারাপ আর কি। মানে অবস্থা মানে কি বলবো, কিরকম টাইপের হয়ে গেছে, হাঁটা চলা তো করতেই পারছে না, আবার বিছানাতেই পড়ে আছে, খাওয়া দাওয়া কিছু করে না। তো এরকম ভাবেই আর কি দিন কাটছে আমাদের। তো তোমাদের সাথে তাই মামা মামি ঝাড়খণ্ড থেকে এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি এসেছিল। তো সবাই মিলে ঠাকুমাকে দেখে গেল। আর আমার দেওরের বিয়ে হলো কিছুদিন আগে, তোমরা জানোই, মামা শ্বশুরের ছেলে। তো ওর বিয়ের শাড়িটা তখন আমরা তো রাত্রিবেলায় তাড়াতাড়ি চলে আসি খাওয়া দাওয়ার পরে, শাড়িটা দেওয়া হয়নি আর কি মামির। তো মামির সেই জন্য শাড়িটাও নিয়ে এসেছিলো, শাড়িটা দিতেও এসেছিলো। আর ঠাকুমাকে দেখেও গেল। আর ঠাকুমার অবস্থা মানে কি বলবো, এখন আর খাওয়া দাওয়া সেরকমভাবে করতে পারছে না। কি হবে এখন বুঝতে পারছি না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বললো যে মানে বয়স হচ্ছে তো, যে একবার হার্টের অবস্থা কিডনির অবস্থা মানে ভীষণ খারাপ আর কি, সেই জন্যই হাত পা সব ফুলে গেছে। এখন ডাক্তার বললো যে না খাওয়া দাওয়া করলেও অসুবিধা নেই, এমনি ঠিক হয়ে যেতেও পারে আর কি। এখন কি হবে ঠাকুরই জানে। আর দিয়ে তোমাদেরকে দেখলাম যে দেখাবো শাড়িটা। কি হলো, কি আরো যাবে বাস বাস। তো দেখলাম বাবা মারা এসেছিলো, মামা মামিরা এসেছিলো। তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর ঠাকুমার শরীর ভালো নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। আমি যেটাই হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ঠাকুমা অসুস্থ সেটাও তোমাদের সাথে যদি না শেয়ার করি তোমরা তো জানতে পারবে না আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে। ঠাকুমার শরীর ভালো নেই। তো এখন সবারই আর কি একটু মনটা খারাপ। বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে না, ভালো লাগে না। আর এইগুলো আসার সময় মা এগুলো নিয়ে এসছে ওই বাড়ি। এই যে কোল্ড ড্রিঙ্কস, বাবা এখন দোকানে কোল্ড ড্রিঙ্কসের মানে ঠান্ডার জিনিসপত্রগুলো সব নামিয়েছে। কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, মাজা, এই যে বাবুর জন্য মাজা, এই যে এগুলো সব নিয়ে এসেছে। তারপরে আমি সুগার ফ্রি বিস্কুট খেতে ভালোবাসি, ওই জন্য মা নিয়ে এসছে সুগার ফ্রি। আর বাবু মেরি বিস্কুটটা খাওয়ার জন্য মেরি নিয়ে এসছে ওর জন্য। তারপরে কিছু চকলেট নিয়ে এসছে, এই যে বন্ধু। তো এই যে খাবারগুলো নিয়ে এসছে মা, কত চকলেট নিয়ে এসছে বাবুর জন্য। আর চলো শাড়িটা তোমাদেরকে দেখাই। দেখলাম ভিডিওটা যখন স্টার্ট করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো এই হচ্ছে দেওরের বিয়ের আর কি শাড়ি। তো বেশ সুন্দর কালারটা দেখো, আমার এরকম কালারের শাড়ি নেই, মানে এরকম কালারের শাড়ি আমি পরি না, ওই জন্য সেরকম কিনিও না। একটা কিনেছিলাম আর এই একটা মামি দিয়ে গেল আজকে। তো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। দেখলাম যখন দিয়েই গেল সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো এই হচ্ছে শাড়িটা, ভিতরটা এরকম টোটালটাই, আর আঁচলটা এরকম একটু বেশি কাজ করা রয়েছে, কালারটা বেশ ভালো। তো আমাদের দুই বই মানে মামি বলছিল, কিরে ধরে নিয়ে এসছিস পোকা। তো মামি মানে পরে আর কি যখন বাড়ি চলে আসি তখন মামা ফোন করে বলে যে দুই বৌমার জন্য শাড়ি কিনে রাখা আছে। মায়েরটা দিয়েছে, মানে শাশুড়ি মায়েরটা দিয়েছে, বৌমার জন্য আছে, বৌমাদের শাড়িগুলো আমি যাবো একবার দিয়ে তখন দিয়ে আসবো। তো এই ঠাকুমা অসুস্থ বলে এলো, আর দেখা হয়ে গেল, আবার শাড়িগুলো দেওয়া হলো। আর মামা আর মামি কোনোদিন আমাদের বাড়ি আসেও নি, মামা মামির একটু ঘুরেও যাওয়া হলো আমাদের বাড়ি, ভালো লাগলো আর কি। ঠাকুমার ইয়েতে আসা হলো। তো আর বক করবো না, তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের মানে নেক্সট দিন তোমাদেরকে পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী দিন তোমাদের সাথে পয়লা বৈশাখে যা যা কেনাকাটা করেছি আমার, তারপরে আম্মা মামের, তারপরে বুনুর,
তোমাদের দাদা ভাই, তারপরে শাশুড়ি মা, মামি শাশুড়ি সবার জন্য শাড়ি কিনেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর শুধু আমাদের কেনাকাটাগুলো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।